হ্যাঁ, আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন জুনি কতাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগে। কি বলে, আমি তো বিয়েটা করতে চাইনি, কিন্তু কি হলো বলতো। কথা বলে, তুই এখন এইসব নিয়ে কিচ্ছু ভাবিস না। কথা যখন ফ্যানটা চালায় তখন কথা দেখতে পায় যে ফ্যানের মধ্য থেকে আজব একটা আওয়াজ আসছে। দিকে চিত্রা বাইরে দাঁড়িয়ে এটাই বলতে লাগে, ঘুমো কথাকলি, ঘুমো, আজকেই তোমাদের শেষ ঘুমটা হবে। তোমাদের দুজনকে একেবারেই আমি শেষ করে দেব। কি ভেবেছিলে জুনি, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করবে? তার আগেই আমি তোমাকে এখান থেকে সরিয়ে দেব। জুনি বলে, এত ভাবিস না, তুই শুয়ে পড় কথা। এরপর কথা জুনিকে বলে, আচ্ছা তুই ভাবিস না, শুয়ে পড়। কিন্তু কথা এভির কথায় ভাবতে লাগে যে উনি কি ঘুমিয়ে পড়েছেন। ওনাকে তো বললাম বেশি রাত যেন না জাগতে, শরীর খারাপ করবে যে। এইদিকে এভি দেখতে পায় যে কথার কাঁথাটাই রয়ে গেছে। মনে মনে ভাবে যে ওই মেয়েটা সবার খোঁজ রাখে, কিন্তু নিজের বেলা অষ্টরম্ভা। এরপর এইদিকে চিত্রা বলে, তোমরা ঘুমো, আজকেই তোমাদের শেষ রাত হতে চলেছে। গুড নাইট ফর এভার। এরপর এভি দরজার বাইরে থেকে কথাকে ডাকতে লাগে, তোরা ঘুমিয়ে পড়েছিস, আমি আসছি ভেতরে। এরপর এভি এসে দেখে ওরা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে এভির নজরটা ফ্যানের দিকে যায়। এভি দেখতে পায় যে ফ্যানের মধ্য থেকে খুব জোর করে একটা আওয়াজ আসছে। তখন এভি দেখতে পায় যে ফ্যানটা খুলে পড়েই যাচ্ছে। এরপর এভি জোর গলায় কথা বলে চিৎকার করে ওঠে। পর এভি জাম্প করে ওদের বিছানায় উঠে পড়ে। সেই মুহূর্তে সেই ফ্যান ওই বিছানায় পড়ে যায় এবং এভি তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরকম একটা অস্বাভাবিক ঘটনা দেখে জুনি আর কথা এভিও ভয় পেয়ে যায় এবং তারা আচমকায় পড়ে যায়। তাদের চিৎকার শুনে বাড়ির সবাই সেই ঘরে চলে আসে। অ্যানি আর প্রিয়েসে বলে, পাখাটা এখানে পড়লো কি করে? এটা তো আশ্চর্যের বিষয়। বাইরে থেকে অঙ্কিত সবটাই শুনছিল। এটা শুনে অঙ্কিত ভয় পেয়ে যায়। অঙ্কিত বলে, সবাই ঠিক আছে তো? তখন প্র্যাটি বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে, জুনি, কথা, ব্রো, সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না। এরপর ছোটকা বলে, আচ্ছা জুনি, তোমার ঘরের ফ্যানটা কি অনেক দিন ধরে সমস্যা করছিল? জুনি বলে, না, এতদিন তো ঠিকই ছিল, আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। তখনই চিত্রা এসে পড়ে। চিত্রা এসে দেখে যে ওরা দুজন বেঁচে গেছে। চিত্রা মনে মনে এটাই ভাবতে লাগে যে এই মুখ্যম চালটা কি করে ফেল হতে পারে। এরা আবারও বেঁচে গেল, কিন্তু কি করে? এরপর প্র্যাটি বলে, এই ফ্যানটা হঠাৎ করে পড়ে গেল কি করে বলো তো? তখন কথা মনে মনে এটাই ভাবতে লাগে যে ফ্যানটা হঠাৎ করে কি করে পড়লো। শিয়া বলে, ভাগ্যিস সময় মতো অগ্নি এখানে চলে এসেছিল, না হলে কি বিপদ যে হতো কে জানে। কথা মনে মনে এটাই ভাবতে লাগে যে হঠাৎ করে এই ফ্যানটা পড়ে যাওয়ার মধ্যে কার পেছনে হাত থাকতে পারে। তাহলে ফ্যানটা কি কেউ ইচ্ছে করে এরকম করে দিয়েছে? বাড়ির কি কেউ? কিন্তু কে হতে পারে? এইদিকে মিহির এসে দেখে যে কি হয়েছে। তখন চিত্রা সব ব্যাপারটা বুঝিয়ে বলে। মিহির মনে মনে এটাই ভাবতে লাগে, কাল রাত্রির মধ্যে হঠাৎ করে ফ্যান ওপর থেকে পড়ে গেল, এর পেছনে চিত্রার কোনো হাত নেই তো? তখন মিহির ডাইরেক্টলি চিত্রাকে জিজ্ঞাসা করে নেয়। চিত্রা বলে, তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো সিরিয়াসলি? এরপর মিহির বলে, যদি তুমি এটা করে থাকো তাহলে স্টপ দেন। কথা যদি আমাদের উপর সন্দেহ করে থাকে তাহলে কিন্তু তুমি খুব ভালো করেই জানো আমরা কিন্তু বেভাদে পড়ে যেতে পারবো। আর আমাদের সব কারসাজি সেটা কিন্তু সবার সামনে ফাঁস হয়ে যাবে। পর চিত্রা মনে মনে বলে, আমি এদের দুজনকে কিছুতেই ছাড়বো না, এদের দুজনকে আমি শেষ করিয়ে ছাড়বো। পর কথা সবাইকে বলে, আমি যখন ফ্যানটা চালালাম তখনই একটা আওয়াজ হলো, কিন্তু আমি তাতে অতটা অমল করিনি। এভি বলে, হ্যাঁ তা কেন করবি, তুই তো এখন গোয়েন্দা হয়ে গেছিস, কেস সলভ করছিস তাই না? এইসব জিনিস তুই কেন খেয়াল করবি? তুই তো বড় বড় জিনিস আবিষ্কার করছিস। জুনিও খুব ভয় পেয়ে যায় এবং অঙ্কিত বলে, আচ্ছা ব্রো, তোর যদি কোনো আপত্তি না হয় তাহলে কথা আর জুনি তোর ঘরেই না হয় শুয়ে থাকবে। এরপর সবাই যখন সেখান থেকে চলে যায়, কথা দেখতে পায় যে সেইখানে পাশে একটা স্ক্রু রাখা আছে। কথা ভাবতে লাগে যে আমি যেটা ভাবছি সেটা সত্যি নয়তো। নানা কথা কলি গুহ, এইভাবেই কারোর উপর প্রমাণ ছাড়া সন্দেহ করাটা ঠিক নয়। পরের দিন সকালে দেখা যায় যে ঠাকুর ঘরে পিসি আর ঠাম্মি মিলে আয়োজন করছে। তখন চিত্রা বলে মনে মনে যে আমি একবার ফেল হয়েছি তো কি হয়েছে, আমি বারবার চেষ্টা করব, ওদের দুজনকে আমি শেষ করে ছাড়বো। এই মুখ্যম প্ল্যানটাও ওরা বেঁচে গেল কি করে? পর কর্তা দিদা জুনিকে বলে, মা আনন্দের জন্য একটা মালা গাঁথতে। জুনি বলে, আচ্ছা মা, আপনি থালাটা এগিয়ে দেবেন। এরপর চিত্রা রেগে যায়। চিত্রা রেগে গিয়ে জুনিকে বলে, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না, আমি তোমার মা নই, বুঝতে পেরেছো? আর এই বিয়েটা আমি কখনই মেনে নিতে পারবো না। কথা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে থালাটা এগিয়ে দিচ্ছি। পর চিত্রা মনে মনে এটাই ভাবতে লাগে, গাঁথাচ্ছি মালা।
চিত্রা সেই ফুলের মধ্যে সূচটা গুজে দেয়, যেন জুনির হাতে লেগে যায়। এরপর জুনি যখন সেই মালাটা গাঁথতে যায় তখন তার হাতে সেই সূচটা ফুটে যায় আর জুনির হাত থেকে রক্ত বেরোয়। ওর কথা জুনির হাতে হলুদ বেটে লাগিয়ে দেয় যেন ওর ব্যথাটা একটু কমে যায়। কথা জুনিকে বলে, আচ্ছা তুই মালাটা গাঁথতে পারবি তো? জুনি বলে, হ্যাঁ পারবো, আমার কোনো অসুবিধে হবে না। পর ঠাকুর ঘরে দেখা যায় কর্তা দাদু চলে আসে। কর্তা দাদু এসে বউ ভাতের আর নানান রকমের অনুষ্ঠানের কথা বলছিল। এরপর কর্তা দিদা বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমার জুনিমা এতটাও দুর্বল নয়, তাই না জুনিমা? ও সবার জন্য ঠিক ঘি ভাত রান্না করে রাখবে। জুনি বলে, হ্যাঁ আমি পারবো, আপনারা চিন্তা করবেন না। ছোটকা বৌভাতের আয়োজন করার জন্য কর্তা দাদুর সাথে কথা বলতে লাগে। এটা শুনে চিত্রা বলে, করো করো, যত অনুষ্ঠান করার করো, আর সবার সামনে জুনিকে কি করে অপদস্থ করতে হয় সেই প্ল্যানটাই আমি করছি। পরের মুহূর্তে দেখা যায় যে সবাই মিলে জুনিকে হেল্প করছে। জুনি বলে, সব তো তোমরাই করে দিচ্ছ। পিসিয়া বলে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এরপর সেইখানে দেখা যায় যে পিসিয়া বলে, আমি কিন্তু এখন রাগী পিসি শাশুড়ি হব, ঠিক আছে? এটা নিয়ে সবাই হাসাহাসি করতে লাগে। তখন কথা জুনিকে জিজ্ঞাসা করে, কি রে তুই পারবি তো? জুনি বলে, হ্যাঁ আমি পারবো, তুই চিন্তা করিস না। পর সেখানে কর্তা দিদা চলে আসে। কর্তা দিদা এসে দেখে যে সবাই এখানেই আছে জুনিকে সাহায্য করার জন্য। কর্তা দিদা বলে, হ্যাঁ আমি কর্তামশাইকে বলে এসেছি যে জুনির মাকে সবাই সাহায্য করবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে সেইখানে চিত্রা এসে বলে, না কেউ জুনির সাহায্য করবে না। আমার ছেলের বউয়ের পরিচয়ে এই বাড়িতে ঢুকেছে, তাই ওকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার দায়িত্ব তো আমার। তোমরা এখান থেকে সবাই চলে যাও। কথা কিছু বলতে চাইলে কথাকে সাবধান করে দেয়, বললাম না এখান থেকে চলে যেতে। এরপর জুনিকে বলে, তুমি এত ভালো করে রান্না করবে যাতে সবাই তোমার রান্না খেয়ে খুব প্রশংসা করে। এরপর জুনি বলে, আচ্ছা ঠিক আছে। কিন্তু জুনি খুবই ভয় পেয়ে আছে। এইদিকে চিত্রা বাইরে এসে মনে মনে বলে, যতই রান্না করো না কেন এই রান্না কেউ মুখেও তুলতে পারবে না, আমি এরকম একটা ব্যবস্থা করব। আগামী পর্বে দেখা যায় যে চিত্রা সেই জুনির রান্না করা খাবারে বেশি করে নুন দিয়ে দেয়। কথা এই খাবারটা যখন টেস্ট করতে যায় তখন কথা জুনিকে বলে, এই খাবারটা তো নুনে পোড়া হয়ে গেছে, এই খাবার তো কেউ মুখে পর্যন্ত তুলতে পারবে না, এবার কি করি?